রান্না করা গরুর মাংসের তেহারি যে এত মজা হয় এবং এত সহজ প্রসেস, আজকে আমি ফুল রেসিপিটা দেখাবো। আমার মতো কার কার এমন পছন্দ কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রথমে আমি রান্নার রেসিপিতে তেল দিয়ে দিলাম একটা পাতিলে। প্রায় এখানে আমি ১ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে প্রায় ২ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কারণ আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আমি কিছুটা উঠিয়ে রাখবো। আর বাকিটা আমি প্রসেসিংয়ে যাচ্ছি। তো আমার মাংসটা বেসিক্যালি কষানোই ছিল। মাংসটা আমি রান্না করে এরকম করে রেখে দেই। যখন যেটা মন চায় করি এরকম। মানে আমি তো যদি মন চায় তেহারি খাবো, যদি মন চায় খিচুড়ি খাবো করি, আর যদি মন চায় আমি একটু রান্না করবো ঝোল দিয়ে তখন আমি করি। জাস্ট আধা রান্না করে কষিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তা আমার পেঁয়াজ হয়ে গেছে। আমি এখন কিছুটা উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সোনা, মানে ১ টেবিল চামচের কম আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে ১ বাটি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে রাখা ছিল। আমার সব মশলা দিয়ে রান্না করা ছিল। যেহেতু আমি এখানে চাল অ্যাড করব, এজন্য কিছুটা আমি মশলা অ্যাড করেছি, যেটা পেঁয়াজ এবং আদা রসুন আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। বড় সাইজের ২টি আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, যেটা আমার তেহারির সাথে দিলে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মানে খেতে ভালো লাগে। আলু দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো তো খেতে ভালোই লাগে। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পানি বের হয়েছে, জুসি হয়েছে। তো আমি পানিটাকে যতটুকু পর্যন্ত টানা যায় টেনে আমি তেলটা যখন উপরে উঠে যাবে তখনই আমি এখানে একটু তেহারি মশলা দিয়ে দিয়েছি। এটা আমার ঘরেই ছিল। জাস্ট এখানে মশলার মধ্যে ছিল জিরা, ধনিয়া আর গরম মশলা আর একটু জয়ত্রী, জায়ফল, আর কোনো কিছুই ছিল না। এগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি, যেটা আমি তেহারিতে ইউজ করে থাকি। বেশি কিছু দেই না। তারপরে আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি। হাফ কেজি চাল ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আবার আপনারা ভেবেন না যে এটা ধোয়া না, এটা আমি ঝাঁঝিতে পানি ঝরার জন্যই রেখে দিয়েছিলাম, কারণ তাতে করে পোলাওটা অনেক বেশি ভালো হয় এবং ঝরঝরে হয়, এই জন্যই। আর এটাকে এই মাংসের সাথে ভালো করে মিক্সড করতে হবে। যেটা আপনার চাল আপনি যত বেশি ভাজবেন, যত বেশি কষাবেন, তত বেশি আপনার পোলাও খিচুড়ি ঝরঝরে হয়। এটা আমি সবসময় বলে থাকি। আর এটা যত বেশি মশলার সাথে অ্যাড হবে তত আরও বেশি ভালো হবে। আর যদি নতুন চালও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চালটা যদি তেলের মধ্যে ভালো করে ভেজে কষিয়ে না নেন তাহলে কিন্তু আঠা আঠা থেকে যায়, এই জন্য পোলাওটা ঝরঝরে হয় না। এই জন্য ভালো করে ভাজতে হবে। আর আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে ১ কেজির বেশি, অর্থাৎ এখানে ১ লিটারের বেশি, যেহেতু চাল আমার ছিল, যে এখানে আমি ১.৫ লিটার পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমার চাল হাফ কেজি, তার ডাবল পানি প্লাস আবার মাংস ছিল, এই জন্য আমি এখানে প্রায় ১.৫ লিটার পরিমাণ পানি দিয়েছি। কারণ আমি এটা হাই হিটে করব। আবার আলুও ছিল, এজন্য আমি হাই হিটে দিয়ে এটাকে ঝোলটা মানে গায়ে লাগালেই সাথে সাথে আমি চুলাটা লো করে দিব। এখন আমি ঢেকে রাখবো। ঢেকে একদম গায়ে পানি লেগে আসবে। এই যে এরকম সাইড থেকে দেখবেন একটু একটু পানি দেখা যাচ্ছে, এমন অবস্থায় চুলাটাকে আপনারা অবশ্যই লো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন, একটু নেড়ে চেড়ে। তাতে করে আমার প্রায় টোটাল ৩০ মিনিটের মতো লেগেছে। ১০ মিনিটের মধ্যে আমার পানিটা শুকিয়ে গেছে। এরপরে ২০ মিনিট আমি লো হিটে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আর বাকি আইটেমগুলো আমি দিচ্ছি। দেখেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর আমি কিছুটা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। বাকিটা আমি সার্ভ করার সময় দিব, এই জন্য আমি রেখে দিয়েছি। আর দেখেন পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর আরেকটা বিষয় যেটা লবণটা আমার মাংসে দেওয়া ছিল, আর আপনার লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমার লবণটা দেখানো হয়নি, লবণটা আপনার স্বাদ মতো আন্দাজ মতো দিয়ে দিবেন। আর আমার একটু ঘি ছিল, ঘি আমার যতটুকু পরিমাণে ছিল আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ ঘি ছিল একদমই শেষ পর্যায়ে। তো আমি ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো আপনারা একটু কম বেশি বাড়িয়ে নেবেন। তা আমার পোলাওটা দেখেন, মানে খিচুড়িটা বা তেহারি যেটাই বলেন, রান্না করা মাংসের তেহারি হোক যাই হোক, এটা এতটা মজা হয়। মানে এটা তো আসলে তেহারি, যেহেতু আমি মশলা দিয়েছি তেহারি। তো উপর থেকে দেখেন আমি মানে কালারটাও দেখেন কত ইয়ামি লাগছে, এবং ঝরঝরা কতটা হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝে গেছেন যে এটা কালার এবং সব কিছু মিলে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। এরকম রান্না করা মাংস আপনারা রেখে দিয়ে এরকম করে রান্না করে বাচ্চাদের বা নিজেরা খেতে পারবেন ঝটপট, কোনো সমস্যা নেই, অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।